Hello class, Assalamu alaikum. Hope that everyone is well. We are back with a new topic. আজকে আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জ নিয়ে। আশা করি ক্লাসটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ক্লাসটি খুবই এনজয়েবল হবে। ভয়েস বেসিক্যালি দুই প্রকার, একটি হলো অ্যাক্টিভ আর একটি হলো প্যাসিভ ভয়েস। তো আজকে আমরা শিখব অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস কীভাবে করতে হয়। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার জন্য যেই একটা রুলস আছে ইউনিভার্সাল, যেটাকে আমি ইউনিভার্সাল রুলস বলে থাকি, আমরা প্রথমে সেই রুলসটি দেখে নেব। সেটি হলো যে সেন্টেন্সটি দেওয়া থাকবে, প্রথমে সেই সেন্টেন্সের সাবজেক্টটা শনাক্ত করতে হবে, দেন একটি মেইন ভার্ব থাকবে, মেইন ভার্বটি, দেন অবজেক্ট শনাক্ত করতে হবে। আচ্ছা দেখি কীভাবে আছে রুলসটি। প্রথমে আছে যে সেন্টেন্সটি দেওয়া থাকবে সেই সেন্টেন্সটি যে অবজেক্ট থাকবে, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম আমরা লিখে ফেলবো। তারপরে টেন্স অনুযায়ী একটি অক্সিলারি ভার্ব দিব, দেন একটি মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে প্রেপোজিশন। আমি এখানে এক্সাম্পল হিসেবে 2-3টি প্রেপোজিশন লিখে রেখেছি। তার মধ্যে একটি হলো যেগুলো খুব বেশি ব্যবহৃত হয়, সেটা হলো বাই, উইথ, টু। এছাড়াও ইন, অন অনেক কিছু ইউজ হতে পারে, ডিপেন্ড অন দ্য যে ভার্বটা দেওয়া থাকবে সেই ভার্বটা। বাই, উইথ, টু প্লাস সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম লিখে ফেলবো আমরা। একটি এক্সাম্পল আমরা প্রথমেই দেখে ফেলি, সেটি হলো দে প্লে ফুটবল। দেখেন দে হলো সাবজেক্ট, তাই তো? এরপরে প্লে হলো ভার্ব। সাধারণভাবেই সাবজেক্টের পরে সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে এবং সাবজেক্টের পরে থাকে মেইন ভার্ব, এবং মেইন ভার্বের পরে ইউজুয়ালি অবজেক্টটা দেওয়া থাকে। আচ্ছা, তাহলে এখানে অবজেক্ট পেলাম, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তাহলে রুলস কি বলছে? অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম হবে, তাহলে ফুটবল আছে অবজেক্ট, তাকে আমরা সাবজেক্ট হিসেবে প্রথমে নিয়ে আসবো, ফুটবল। এরপরে বলতেছে একটা অক্সিলারি ভার্ব লাগবে। তো এই সেন্টেন্সটি বেসিক্যালি প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে, ফলে এখানে ইজ হলো। আমরা টেন্সের চেঞ্জগুলো নিয়ে একটু পরে আলোচনা করব, তখন ক্লিয়ার হয়ে যাবেন। তো ইজ, দেন মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই সেন্টেন্সে মেইন ভার্ব হচ্ছে প্লে, তো প্লের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে প্লেট। এরপর আছে প্রেপোজিশন, এই তো প্রেপোজিশন বাই, দেন সাবজেক্টের অবজেক্টিভ প্রুফ। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হলো দে, তার অবজেক্টিভ ফর্ম হবে দেম। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হলো দে, দেন মেইন ভার্ব প্লেট, ভার্ব, দেন ফুটবল, অবজেক্ট। তাহলে আমরা কি করব? অবজেক্টকে ধরে সামনে নিয়ে আসবো, ফুটবল, এবং ফুটবল যেহেতু সিঙ্গুলার নাম্বার, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ফলে হ্যাজ হবে, হ্যাভ না হয় হ্যাজ হবে। হ্যাভের সাথে একটা এক্সট্রা বিন ইউজ করতে হয়, বিন দিলাম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে প্লেডের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে প্লেড, দেন সাবজেক্ট আছে দে, সেটা হবে বাই দ্যাম। এই হলো ইন শর্ট যেটাকে আমরা ভয়েস চেঞ্জের একদম ফান্ডামেন্টাল রুলস বলি সেটি। আশা করি আজকের ক্লাসটি এনজয় করেছেন। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আপনি শিখবেন এবং আপনার ফ্রেন্ডকে শেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিও।